আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। সম্মানিত বন্ধুগণ, আশা করছি সবাই আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক অনেক বেশি ভালো আছেন। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা কথা বলবো জাহান্নামের আগুন। জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা যে আগুন তৈরি করেছেন, সে আগুনের কিছু ভয়াবহতা, সে আগুনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তা আমরা ভিডিওতে চলে যাচ্ছি। আশা করছি ভিডিওটি অনেক ভালো লাগবে। স্কিপ না করে পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। জাহান্নাম এটি আরবি শব্দ। জাহান্নামকে ফার্সিতে দোজখ আর বাংলাতে নরক বলা হয়। ইসলামের পরিভাষায় জাহান্নাম হলো পরকালে পাপীদের জন্য নির্দিষ্ট যন্ত্রণাদায়ক আবাসস্থল। সেদিন তাদের আমলনামার প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন। তাদের শাস্তির ঠিকানা হবে জাহান্নাম। একজন মানুষ জাহান্নামে প্রবেশের চেয়ে বড় কোনো লাঞ্ছনা কিংবা ক্ষতির সম্মুখীন আর কিছুই হতে পারে না। বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামকে উপস্থিত করা হবে। সেদিন তার ৭০,০০০ লাগাম থাকবে এবং প্রতিটি লাগামের জন্য নিয়োজিত থাকবে ৭০,০০০ ফেরেশতা। তারা জাহান্নামকে টেনে নিয়ে আসবে। সহিহ মুসলিম হাদিস ২৮৪২। এ থেকে সুস্পষ্ট রূপে প্রতীয়মান হয় যে জাহান্নামের আয়তন, পরিধি ও গভীরতা আমাদের কল্পনার বাহিরে। আমাদের চোখে দেখা সবচাইতে বৃহৎ সৃষ্টিগুলো যেমন চন্দ্র, সূর্য প্রভৃতি, এই চন্দ্র সূর্যের চাইতেও অনেক বিশাল হবে জাহান্নাম। জাহান্নামের ৭টি স্তর রয়েছে এবং প্রতিটি স্তরে রাখা হয়েছে ভিন্ন ভিন্ন মাত্রার শাস্তির ব্যবস্থা। অপরাধীদের তাদের অপরাধ অনুপাতে সেসব স্তরে রেখে শাস্তি দেওয়া হবে। সবাইকে এক স্তরে রেখে এক মাত্রায় শাস্তি দেওয়া হবে না। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, নিশ্চয়ই মুনাফিক সম্প্রদায় তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। সূরা নিসা আয়াত নাম্বার ১৪৫। জাহান্নামের যে স্তরগুলো রয়েছে, জাহান্নামের প্রথম স্তরের নাম হলো জাহান্নাম। এই স্তরে থাকবে গুনাহগার মুমিন ব্যক্তি। দ্বিতীয় স্তরের নাম হলো লাযা, এর অর্থ হচ্ছে লেলিহান অগ্নি। এতে থাকবে ইহুদি সম্প্রদায়। তৃতীয় স্তরের নাম হলো হতামা, এর অর্থ হচ্ছে প্রজ্বলিত আগুন, যা হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে। এই স্তরে খ্রিস্টানবাসী অবস্থান করবে। চতুর্থ স্তরের নাম হলো সাঈর, এর অর্থ হচ্ছে জ্বলন্ত আগুন। জাহান্নামের এই স্তরে থাকবে সাবিনরা, অর্থাৎ ইহুদি খ্রিস্টানের একটি উপদল। পঞ্চম স্তরের নাম হলো সাকর, এর অর্থ হচ্ছে যন্ত্রণাদায়ক আগুন। জাহান্নামের পঞ্চম স্তরে থাকবে অগ্নি পূজাকারীরা, যারা দুনিয়াতে আগুনের পূজা করেছে। ষষ্ঠ স্তরের নাম হচ্ছে জাহিম, এর অর্থ হলো কঠিন অগ্নিদা। এই স্তরে থাকবে মুশরিকরা। সপ্তম স্তরে থাকবে মুনাফিক সম্প্রদায়। এই স্তরের নাম হচ্ছে হাওবিয়া, এর অর্থ হচ্ছে গভীর গর্ত বা পাতাল। একে বলা হয় ভয়াবহ জাহান্নাম। এটি জাহান্নামের সর্বনিকৃষ্ট স্তর। আর এই স্তরটি বরাদ্দ থাকবে নামদারি মুনাফিকদের জন্য, যারা
নিজেকে মুসলমান তো দাবি করেছে, কিন্তু আসলে সে মুসলমান ছিল না, সে ছিল মুনাফিক। জাহান্নামের আগুন উত্তাপ। জাহান্নামের শাস্তিসমূহের অন্যতম একটি উপাদান হলো আগুন। এই আগুন সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1000 বছর এই আগুনকে জ্বালানো হয়েছে, শেষ পর্যন্ত তা লাল রং ধারণ করেছে। তারপর আবার 1000 বছর এই আগুনকে উত্তাপ দেওয়া হয়েছে, ফলে তা সাদা হয়েছে। অতঃপর পুনরায় 1000 বছর এই আগুনকে আবার উত্তাপ দেওয়া হয়েছে, শেষ পর্যন্ত তা কালো হয়ে গিয়েছে। এখন তা মারাত্মক কালো রং ধারণ করে আছে। কিয়ামতের দিন জাহান্নামকে হাসরের মাঠে উপস্থিত করা হবে। জাহান্নাম সেদিন জাহান্নামীদের উপরে প্রচণ্ড ক্ষুব্ধ থাকবে, মানুষের উপরে হামলে পড়তে চাইবে। তখন সে রাগ ও ক্ষোভে গর্জন ও হুঙ্কার দিতে থাকবে। সেদিন জাহান্নামীদের হাত, পা ও গাড়, গলা শিকলে বেঁধে বেরি পরিয়ে প্রচণ্ড ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় উপর করে তলে তলে জাহান্নামের অতল গ্রহরে নিক্ষেপ করা হবে। জাহান্নামের শাস্তি দুনিয়ার শাস্তি থেকে কোটি কোটি গুণ বেশি হবে। গুনাহের তারতম্যের কারণে শাস্তিও কম বেশি হবে। সামুরা ইবনে জুনদুব থেকে বর্ণিত রয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামীদের মধ্যে কারো জাহান্নামের আগুন তার পায়ের টাকনু পর্যন্ত পৌঁছবে, কারো হাঁটু পর্যন্ত, আবার কারো বা কোমর পর্যন্ত, আবার কারো কাঁধ পর্যন্ত পৌঁছবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2845। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, জাহান্নামীদের মধ্যে সর্বাপেক্ষা হালকা শাস্তি হবে ওই ব্যক্তির যাকে আগুনের ফিতাসহ 2 পায়ে 2টি জুতা পরানো হবে। তবে সবচাইতে হালকা শাস্তি হলে কি হবে? এতে তার মাথার মগজ এমনভাবে টকবক করে ফুটতে থাকবে, যেমনভাবে অগ্নিতপ্ত তামার পাত্রে উত্তপ্ত পানি ফুটতে থাকে। সে ধারণা করার চেষ্টা করবে যে তার চেয়ে কঠিন শাস্তি আর কাউকে দেওয়া হচ্ছে না, অথচ সে হবে সবচেয়ে সহজ শাস্তিপ্রাপ্ত ব্যক্তি। সহিহ মুসলিম হাদিস নাম্বার 364। আল্লাহ তাআলা জাহান্নামীদের এমন কালো কুৎসিত চেহারায় রূপান্তর করবেন যেন তা অন্ধকার রাত্রের সমতুল্য। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, জাহান্নামের আগুন তাদের মুখমণ্ডল ঝলসে দেবে এবং তাতে তাদের চেহারা বিভৎস আকার ধারণ করবে। সূরা মুমিনুন আয়াত নাম্বার 104। জাহান্নামীদের বিছানা হবে আল্লাহ তাআলার আগুনের তৈরি বিছানা, নির্ধারণ করে রেখেছেন আল্লাহ তাআলা। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুনের বিছানা এবং তাদের উপরের দিকেও থাকবে আগুনের আচ্ছাদন, আর আমি এভাবেই জালেমদের প্রতিদান দিয়ে থাকি। সূরা আরাফ আয়াত নম্বর 41। জাহান্নামীদের খাদ্য ও পানীয়, জাহান্নামের বাতাস হবে সামুম, যা হবে অত্যন্ত শুষ্ক এবং উত্তপ্ত। আল্লাহ জাহান্নামীদের প্রচণ্ড ক্ষুধা প্রদান করবেন, আর এই ক্ষুধার্ত জাহান্নামীদের জাকুম নামক এক ধরনের বিষাক্ত গাছ রয়েছে, সে গাছের ফল তাকে খেতে দেওয়া হবে। এ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই জাকুম বৃক্ষ হবে জাহান্নামীদের খাবার। গলিত তামার মতো তাদের পেটের মধ্যে এমনভাবে ফুটতে থাকবে যেমন গরম পানি ফুটতে থাকে। সূরা দুখান আয়াত নম্বর 43 থেকে 46। কাঁটাযুক্ত এই গাছ এতটাই তেতো হবে, তিক্ত হবে যে ভেতরের নাড়ি ভুঁড়ি সব বেরিয়ে আসবে। কাঁটা দিয়ে গলায় আটকে থাকবে, গলা থেকে বেরো হবে না এবং গলার ভিতরেও প্রবেশ করবে না।
তখন তারা পিপাসিত হয়ে পানি চাইবে, তখন তাদের ফুটন্ত গরম পানি পান করতে দেওয়া হবে। পিপাসার তীব্রতায় তারা গরম পানি পান করবে। এই গরম পানির প্রভাবে ভেতরের নাড়িভুড়ি সব গলে ছিন্ন ভিন্ন হয়ে মলদ্বার দিয়ে বের হয়ে যাবে। এছাড়া সেখানে তাদের পুজ মেশানো পানি পান করতে দেওয়া হবে। সে তা অতি কষ্টে ডুব গিলে পান করবে, কিন্তু তা গলার ভিতরে প্রবেশ করাতে পারবে না। তারা গরম পানি পান করার সময় তা ফেলে দিতে চাইবে, কিন্তু তাও সম্ভব হবে না। গরমের তীব্রতায় তাদের মুখের চামড়া খসে খসে জমিনের মধ্যে পড়বে। জাহান্নামীদের আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে, তা তাদের সমস্ত শরীরকে পুড়িয়ে দেবে। আল্লাহ তাআলা জাহান্নামীদের আরও ভয়াবহ অবস্থা তুলে ধরে পবিত্র কোরআনে ইরশাদ করেন, অতঃপর যারা কুফরি করে তাদের জন্য আগুনের পোশাক তৈরি করা হয়েছে, আর তাদের মাথার উপরে ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে, যার ফলে তাদের পেটে যা কিছু রয়েছে তা চামড়া গলে বের হয়ে আসবে। তাদের শাস্তির জন্য আছে লোহার হাতুড়ি। তারা যখনই যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে জাহান্নাম থেকে বের হতে চাইবে, তখনই তাদের ভেতরে ফিরিয়ে দেওয়া হবে আর বলা হবে, দহন যন্ত্রণা আস্বাদন করো। জাহান্নামে প্রতিনিয়ত শাস্তি বাড়তে থাকবে। প্রতিদিন যে শাস্তি দেওয়া হবে তা তার আগের দিনের চেয়ে আরও বেশি হবে, আরও মারাত্মক হবে। তাই এই শাস্তিতে কারো অভ্যস্ত হয়ে যাওয়ার সুযোগ নেই। এভাবেই জাহান্নামীদের জীবন চলতে থাকবে। জাহান্নামীরা তাদের চতুর্দিক থেকে আগুন দ্বারা বেষ্টিত থাকবে। জাহান্নামের এই আগুন হবে ঘন কালো এবং অন্ধকার। সেখানে কোনো আলো নেই এবং নেই কোনো শিখা। জাহান্নামীরা সেখানে শান্তিতেও থাকবে না, ঘুমাবেও না এবং মৃত্যুবরণও করবে না। আল্লাহ তাআলা বলেন, আর সব দিক থেকে তার কাছে মৃত্যু যন্ত্রণা আসতে থাকবে, কিন্তু সে মৃত্যুবরণ করবে না। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 17। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আরও ইরশাদ করেছেন, নিশ্চয়ই সে তার পালনকর্তার কাছে অপরাধী হয়ে উপস্থিত হবে। তার জন্য রয়েছে জাহান্নাম, সেখানে সে মৃত্যুবরণও করবে না এবং সে বেঁচেও থাকবে না। সূরা তাহা আয়াত নাম্বার 75। আমাদের জাহান্নামের এই ভয়াবহ আযাব থেকে বাঁচতে হলে মহান আল্লাহ তাআলার দরবারে সমস্ত গুনাহ মাফের জন্য সঠিকভাবে তওবা করে ইবাদত বন্দেগীতে নিমগ্ন থাকতে হবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সবাইকে জাহান্নামের এই ভয়াবহ শাস্তি থেকে হেফাজত করেন, আমিন। সম্মানিত বন্ধুগণ, অনেকক্ষণ যাবৎ আমরা জাহান্নামের বিভিন্ন ভয়াবহ শাস্তির কথা শুনেছি। সম্মানিত বন্ধুগণ, আমরা সকলেই আশ করতে পেরেছি যে জাহান্নাম কতটা ভয়ানক, তার শাস্তি কতটা ভয়ানক হবে, তার আগুন কতটা ভয়ানক হবে। সম্মানিত বন্ধুগণ, এই জন্যে আমরা জাহান্নামকে ভয় করি, আল্লাহ তাআলাকে ভয় করি। দুনিয়ার জীবনটাকে আমরা আমল দ্বারা সাজিয়ে ফেলি, তাহলে আমাদের আখেরা সুন্দর হবে। আমাদের জন্য থাকবে আখেরাতের সেই চিরস্থায়ী শান্তির নির্যাস, যেটা আল্লাহ তাআলা মুমিনদেরকে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। সম্মানিত বন্ধুগণ, এই ছিল আমার ভিডিওটি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন হয়েছে ভিডিওটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আশা করছি নেক্সট ভিডিওর আগ পর্যন্ত আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।